ডং কত প্রকার ও কি কি তাকে এখন আপনারা বুঝতে পারতেছেন না? কিভাবে ডং করতে হয় তাকে এখন আপনারা জানতেছেন না? কিভাবে ডং দেখিয়ে নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে নিজের বান্ধবীর জামাইকে বিয়ে করতে হয়, তাকে এখনো আপনারা শিখতে পারতেছেন না? যদি এই সমস্ত কিছু এখনো আপনারা না বুঝে থাকেন বা না শিখে থাকেন, তাহলে আপনারা অতি শীঘ্রই চলে যান নাজিমের ছোট বউ তানিশের কাছে। কারণ নাজিমের ছোট বউ তানিশা কিন্তু আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিবে কিভাবে ডং করতে হয়। নাজিমের ছোট বউ তানিশের কাছে কিন্তু ডংয়ের গোডাউন। কিভাবে ঢং দেখিয়ে নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে বিয়ে করতে হয় সবকিছু আপনাদেরকে শিখিয়ে দিবে নাজিমের ছোট বোন তানিশের কাছে। আপনারা অতি শীঘ্রই নাজিমের ছোট বোন তানিশের সাথে দেখা করেন, কারণ উনার কাছে ঢঙের গোডাউন। এই তানিশা বর্তমানে লাইভে আসলে সে মাথার চুল একবার এদিকে নিবে, একবার ওইদিকে নিবে, মুখ একবার এদিকে নিবে, একবার ওইদিকে নিবে। বোন, তোমার এই ঢঙের যন্ত্রণায় আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে। তুমি আর আমাদেরকে ঢং দেখিও না। তুমি যে ঢং দেখাইছো তোমার নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে বিয়ে করছো, তুমি আর আমাদেরকে ঢং দেখাইও না। তুমি যে ঢং দেখাইছো বাংলাদেশের মানুষ এমনিতেই তোমার উপর অসন্তুষ্ট। তুমি এখন বলতেছো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ কি তোমার জন্য রাখছে নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে বিয়ে করতে হবে? কেন বাংলাদেশে কি আর কোনো ছেলে ছিল না যার জন্য তুমি নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে বিয়ে করছো? তুমি এখন বড় বড় কথা বলতে আসছো। তুমি বলতেছো যে তোমাকে নাকি মানুষে আজে বাজে কথা বলে। তো তোমাকে আজে বাজে কথা বলবে না, কারে আজে বাজে কথা বলবে? বিশ্বের সব নোবেল পুরস্কার কি তোমাকে দেওয়া হবে যে তোমাকে মানুষের কোলে নিয়ে মনে হয় লুলু লুলু করে নাচানাচি করবে আর বিশ্বের সব নোবেল পুরস্কার তোমাকে দেওয়া হবে? না, তুমি তো ওরকম কোনো কাজ করো নাই। তুমি করছো আজে বাজে কথার কাজ, যার কারণে তোমাকে মানুষ আজে বাজে কথা বলতেছে। তোমার কি আসলে নেশার ভালো কিনা আমি বুঝতে পারতেছি না। তুমি এখনো বড় বড় কথা বলো কিভাবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে? আল্লাহ কি তোমার জন্য রাখছে বান্ধবীর জামাইকে বিয়ে করতে হবে লুকোচুরি করে প্রেম করে? কেন বাংলাদেশে কি আর কোনো ছেলে ছিল না? তুমি এখন বলতেছো যে নাজিম নাকি থ্রি পিস পছন্দ করে, যার কারণে তুমি থ্রি পিস এখন সেলাই করতে গেছো, কারণ নাজিম নাকি তোমাকে থ্রি পিস পরে দেখলে অনেক বেশি তোমার এবং নাজিমের কাছে ভালো লাগে। বোন, নাজিমের কাছে কি তোমাকে কি পড়লে ভালো লাগে এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে এগুলা শুনাইতেও আসিও না, বলতেও আসিও না। কারণ আমরা তোমার কাছে এই সমস্ত কিছু শুনতেও চাই না, তোমার কাছ থেকে কিছু জানতেও চাই না। তুমি যে নেশার ভালো না আমি এটা বাংলাদেশের সবাই বুঝে গেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 18 কোটি মানুষই তোমার উপর বিরক্ত বোধ করতেছে। তুমি এখন বড় বড় কথা বলতে আসছো যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। আল্লাহ বলছে যে নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে বিয়ে করো। হ্যাঁ, তুমি যে ডং দেখাইতেছো বাংলাদেশের মানুষ এমনিতে অতিষ্ঠ হয়ে গেছে। তুমি আবার বলতেছো যে আমাকে ইনবক্সে সারা আজে বাজে কথা বলে। তা আপনাকে আজে বাজে কথা বলবে না, কারা আজে বাজে কথা বলবে? আমার মনে হয় তুমি যে ডং দেখিয়ে নাজিমকে বিয়ে করছো তোমাকে বিশ্বের সব নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল না? না বাংলাদেশে কেউ তোমাকে বিশ্বের নোবেল পুরস্কার থেকে দূর কথা, যদি বাংলাদেশের মানুষ তোমাকে পাইতো ডাস্টবিনে ফেলে দিত। বিশ্বের নোবেল পুরস্কার তো পাওয়ার কোনো কথা না, তোমাকে ডাস্টবিনে ফেলে দিত। হয়তো বাংলাদেশের মানুষ তোমাকে পায় না বলে তোমাকে এখনো ডাস্টবিনে ফেলে দিতে পারতেছে না। তুমি তো ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো কাজ করছো। নিজের বান্ধবী জামাই বেস্ট ফ্রেন্ড যে মিম না খেয়ে তোমাকে খাওয়াইছে সেই মিমের সংসারটা তুমি নষ্ট করে দিছো। হ্যাঁ, তুমি আবার বড় বড় কথা বলতে আসছো যে বাংলাদেশের মানুষ আমাকে আজে বাজে কথা বলে। তো তোমাকে কি নোবেল পুরস্কার দিবে আজে বাজে কথা বলবে না? তুমি করছো আজে বাজের কথা, তোমাকে তো মানুষের ডাস্টবিনে ফেলে দেয় না, এটাই তো তোমার সৌভাগ্য। আবার তুমি বড় বড় কথা বলতে আসছো জানি সেখানে নাকি থ্রি পিস পড়লে নাজিমের কাছে অনেক বেশি ভালো লাগে। নাজিমের কাছে কি তোমাকে থ্রি পিস পড়লে ভালো লাগে, না মিক্স পড়লে ভালো লাগে, না শাড়ি পরলে ভালো লাগে? আমরা এটা জানতেও চাই নাই, শিখতেও চাই নাই, বুঝতেও চাই নাই। তোমার মতো একজন যার কিনা নেশার ভালো না তার কাছ থেকে এই সমস্ত কিছু জেনে আমাদের প্রয়োজন নেই। তোমার তো নেশারে ভালো না। যদি নেশার ভালো হতো তাহলে সে কখনো বেস্ট ফ্রেন্ডের সংসারে এভাবে নষ্ট করতে পারলো না। আসলে তোমরা কি আমি বুঝি না, তোমাদেরকে আসলে তোমাদের মনে হয় মানে মাথা আছে, মাথা মানে বুদ্ধি নেই। আমার মনে হয় এমনি মাথা খালি মাথা নিয়ে চলাফেরা করো স্বার্থের জন্য না। এই স্বার্থের জন্য মিমির সংসারটা নষ্ট করে দিছো। সরল সোজা মিমির সংসারটা স্বার্থের জন্য নষ্ট করে দিছো। একজন সরল সোজা মিম বাংলাদেশের মধ্যে যদি কোনো মানুষ সরল সোজা মানুষ ভালোভাবে ঠকে থাকে তাহলে সেটা হচ্ছে মিম। মিমকে তোমরা দুজনেই সরল সোজা পেয়ে ভালোভাবেই তোমরা ঠকাইছো। তারপর তোমরা এখন আবার বড় বড় কথা বলতে আসছো। বাংলাদেশের সকল মানুষ চলে যান তানিশের কাছে, সে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিবে কিভাবে ডং করতে হয়। ডংয়ের গোডাউন নিয়ে বসে রয়েছে। ডং দেখি তো নিজের বান্ধবীর জামাইয়ের মাথা নষ্ট করে বিয়ে করে আবার এখন আমাদেরকে ডং দেখাইতে আসছে। তুমি আর আমাদেরকে ডং দেখাইও না, তোমার ডংয়ের যন্ত্রণায় আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছি।